শুভ লক্ষ্মীবার, জয় মা লক্ষ্মী। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। আমি বৃহস্পতিবার পুজো করতে খুব ভালোবাসি। ইভেন প্রায় প্রত্যেক দিনই আমি করি বেশিরভাগ। আজকে ভিডিও করার আমার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, হঠাৎ এই পানটা আমার চোখে পড়লো। বাবা প্রত্যেক বৃহস্পতিবার পান কলা ফুল আরে এনে দেয়। তো এই বৃহস্পতিবার এই ছোট্ট পুচু মতন পানটা দেখে না আমি প্রেমে পড়ে গিয়েছি, জানো তো। তো পানটা এত ভালো লাগছিল, তো সেজন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি। আর ছোটো জিনিস দেখতে কত ভালো লাগে, তাই না? যে কোনো ছোটো জিনিস খুব ভালো লাগে। তো এই তো সুন্দর করে ফুল দিয়ে আমার তারা মা, আমার রাধা মাধব, আমার মা লক্ষ্মী, সমস্ত ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে দিলাম। বেশি বেশি ফুল দিয়ে পুজো করতে না খুব ভালো লাগে। তোমরা কে কে লক্ষ্মী পুজো করো আমাকে জানিও। আমি কেমনভাবে করি তোমরা যদি দেখতে চাও বা জানতে চাও আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমি জানি না আমি কতটা পারফেক্ট পারি বা নিখুঁত পারি। আমি মায়ের কাছ থেকে যতটুকু দেখেছি শিখেছি আমি সেই অনুযায়ী করি। তো আমার খুব ভালো লাগে, জানো তো, ঠাকুরের সাথে গল্প করতে বা ঠাকুরের সামনে কিছু বলতে। আমি প্রেমানন্দ মহারাজের একটা কথা শুনেছিলাম যে শুধু ফুল জল দিয়ে পড়েই না ঠাকুরকে সন্তুষ্ট করা যায় না। ঠাকুরকে যতক্ষণ না ভেতর থেকে যা জিনিসটা হয় না, ভেতর থেকে একটা ভক্তি বা চোখের জল, ঠাকুরকে দেখলে আমি অনেকবার অনেক ব্লগেই বলেছি যে ঠাকুরের কাছে থাকলে বা ঠাকুরকে যদি আমি কোনো ভেতর থেকে যদি কোনো জিনিস চাই বা কিছু বলি না, তোমার ভেতর থেকে একটা কেমন জানি কান্না আসে। তো সেটা আমার প্রত্যেক বৃহস্পতিবারই হয়। আর এটা আমি ফ্রেমবন্দি করে স্মৃতি হিসাবে রাখতে চেয়েছি। এই কারণে আমি সেই রকম ভিডিও করি না। হ্যাঁ, বৃহস্পতিবার দিনে পুজোর টাইমে ভিডিও আমি নিই না খুব একটা। বাট আজকে আমার খুব ইচ্ছে হলো যে আমি মাকে বলছিলাম, আবদার করছিলাম যে মা আমি ফুলটা তোমার কাছে চাপিয়েছি। কিছু না, আমার কোনো চাওয়ার ছিল না যে কোনো কিছু। হ্যাঁ, এটা চাওয়ার ছিল যে আমার পরীক্ষা চলছে সেটা যাতে ভালো হয়। তো বাস ওটার জন্য আমি ফুলটা দিলাম। আর মাকে যখন বলেছিলাম না, তো মা যে ফুলগুলো আশীর্বাদ হিসেবে যখন নিচে পড়লো, তো জিনিসটা আমার খুবই স্যাটিসফাইড। আমার বিশ্বাস যে হ্যাঁ মা আমার কথা শুনেছে। তারপর আবার কি, এই তো নিরামিষ খাবার খেয়ে নিলাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, টাটা।